আমার আজকে যে 4টা বাচ্চা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। যে দর্শক ভাই নেবে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে। মানে এক হাতে গরু ধরে 1000 টাকা, 1000 টাকা সারা বাংলাদেশে দিতে পারবে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? জি কাকা ভালো আছি। নতুন দর্শকদের জন্য নাম ঠিকানা দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা বৃহত্তর পশুহাট। পশুহাটের পাশে আমার বাড়ি এবং খামার একসাথে। আসলে কয়টা করে দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে মূলত 4টা বাচ্চা দেখাবো। 4টায় খুব হাই পার্সেন্ট হবে। 4টায় খুব হাই পার্সেন্ট আছে এবং দর্শক ভাইরা পার্সেন্ট কেমন আছে কিছু মাছ আছে দর্শক ভাইরা দেখে শুনে নিবে। সিরিয়াল এক থেকে বাচ্চাগুলো আমরা দেখে আসি। আচ্ছা ঠিক আছে দেখাও। আপনারা সিরিয়ালের 1 নম্বর একটা বকনা বাচ্চা দেখেছিলাম। এটা কি জাতের বকনা বাচ্চা? এটা মূলত সবগুলাই হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ডানো বাচ্চা। ডানু বাচ্চা না? অরিজিনাল ডানো বাচ্চা। দেখতে তো খুবই সুন্দর। হ্যাঁ সুন্দর মানে বলতে খাওয়ানোটা দেখাও আর মাথাটা দেখাও আর কানগুলা কত ছোট। হ্যাঁ একদম ছোট ছোট কান। হ্যাঁ কানটা দেখো আর মাথাটা কত একবারে ছোট। আর কান মাপে দেওয়া যাবে 4 আঙ্গুল। মানে সবকিছু ফিদা ভাবে দিবেন? হ্যাঁ একবারে মানে কানটার সব মাপে দেওয়া যাবে, কত ছোট আর কত পরিমাণে ইয়ে। আচ্ছা এর বয়স কত আছে? এর বয়স মানে 6 প্লাস। আনুমানিক 6 এর মতো বয়স। হ্যাঁ 6 মাস প্লাস। বাচ্চার একটু উলানটা দেখা দিই। হ্যাঁ অবশ্যই উলানটা দেখাতে হবে, তার কারণ এই হচ্ছে বকনা বাচ্চা। দেখো 4টা নিপুল 4টা নিপুল 4 জায়গায় একবার সিটা। ঠিক আছে, যেমন বাচ্চা তেমন তার উলান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম গোলাপি বাট। একবার গোলাপি বাপ মান। আর বাটগুলা দেখো তো কোনছি বাট 1 আঙ্গুল সমান সমান। জি দেখছো? হ্যাঁ জায়গা আছে, প্রচুর জায়গা আছে। এই দেখো। হ্যাঁ আর এর বিশেষ করে এর মাজাটা দেখাও। আর কি বাচ্চা, সম্পূর্ণ ডবল বডির বাচ্চা। মাজাটা দেখাও, ঘাটটা দেখাও, একবার স্ট্রেট। হাত থেকে মাথা পর্যন্ত একবার স্ট্রেট। আর 4টা পা দেখো কত মোটা মোটা। এর দাম কি সিঙ্গেল রাখছেন? হ্যাঁ এটার দাম সিঙ্গেল রাখছি। আচ্ছা এই দামটা কত হবে? এটার দাম রাখছি একবার সীমিত 65,000 টাকা। মাত্র 65? মাত্র 65,000 টাকা। 65,000 হবে ডানু জাতের বাচ্চা? ডানো জাতের বাচ্চা পাবে। আর এর মাঝে দুধের রেকর্ড তো বললে তো মানে পাগল হয়ে যাবে। এবার আনুমানিক দুধের রেকর্ড কেমন? একবার 20-25 লিটার। 20 থেকে 25 লিটার? 20 থেকে 25 লিটার। এটা প্রথম বিয়ানে 15 প্লাস পাবে? হ্যাঁ এখন 15 প্লাস হতে পারে, 20 প্লাস হতে পারে, সেটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। মানে পরিচর্যা ভালোভাবে করলে? হ্যাঁ অবশ্যই। এর 1 নম্বর বকনা বাচ্চা দেখুন, 2 নম্বর দেখি। আচ্ছা ঠিক, ওই পাশে প্রিন্টটা দেখা যাও। তবে দুই পাশ থেকে তো প্রিন্টটা সুন্দর। একবারে সেম প্রিন্ট। আর মাথাটা বিশেষ করে এর মাথাটা দেখাও, এটা দর্শকের মাথাটা দেখুক। হ্যাঁ মাথাটা কেমন, মাথা কি সমাচার। খুবই সুন্দর, একবার সুন্দর মাথা, মাথাটা খুবই ভারী, একবার সম্পূর্ণ ডবল বডির বাচ্চা। মানে টাকার দিক দিয়ে তাকালে মানে হবে না, বাচ্চা দেখে নিতে হবে। ঠিক আছে, বাচ্চা নিলে টাকা দেখতে হবে। হ্যাঁ টাকা দিয়ে মানে টাকা দিকে তাকালে হবে না, জাত নিলে হলে টাকা অবশ্যই দিতে হবে। সিরিয়ালে 1 নম্বর বাচ্চা দেখলাম, 2 নম্বরে দেখি। আচ্ছা ঠিক আছে দেখাও 2 নম্বরটা। সিরিয়াল নাম্বার 2, এটা কি জাতের বকনা বাচ্চা? হ্যাঁ এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এডিএল এর বাচ্চা। এডিএল হলো? হ্যাঁ আর কারণ এই মুখটা দেখাও, ঠোঁটটা সম্পূর্ণ কিন্তু গোলাপি। আর একদম গোলাপি, একদম গোলাপি। আর 4টা পা দেখাও কত মোটা মোটা। আর মানে পায়ের খুরগুলা হচ্ছে সাদা। আর লেজটা দেখাও একবারে হাঁটুর উপরে, একদম হাঁটুর উপরে, একবারে হাঁটুর উপরে। আর হ্যাঁ আর মাজাটা দেখাও সম্পূর্ণ কিন্তু ভিশেপ, একবার ক্লিয়ার বড় আছে মাজাটা সম্পূর্ণ ভিশেপ। আসলে দেখলে বোঝা যায়। হ্যাঁ আর গলায় তো কোনো কম্বল নাই? কোনো কম্বল নাই। আমার যে 4টা গরু, 4টা গরু কোনো লাভ কম্বল নাই, নাভিও নাই, কোনো কম্বল না না। দেখাই দিতে হবে। অবশ্যই অবশ্যই দেখে নিবে দর্শক ভাইরা। বাচ্চার ওলানটা দেখে দিয়েন। না দোলন তো দেখাতেই হবে। 4টা নিপুল 4 জায়গায় ছিটানো আছে, একবার নিপুল গুলাও গোলাপি। এই দেখো, হ্যাঁ প্রচুর মানে অনেক ছিটানো, খুবই সুন্দর। হ্যাঁ একবার সুন্দর নিপুল আছে। নিপুল 4টা বার ঠিক আছে? হ্যাঁ 4টা বার ঠিক আছে। আমার কথা 4টার কাছে 5টা হলে সে দর্শক ভাই নেবে না, আচ্ছা সাথে সাথে করে ব্যাগ আর দিবে। এমনিতে তো বারবার ভিডিও করে দেখেন। হ্যাঁ বারবার ভিডিওগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। ওই পাশে একটু প্রিন্টটা দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, 2 বার প্রিন্টটা দেখাও। আর বিশেষ করে একটা কথা বলতে, যে এই বাচ্চাটা যে খামারে ছিল বা যেখানে ছিল, যে লোকের কাছে ছিল, হ্যাঁ উনি কিন্তু ঠিক মতো পরিচর্যা করতে পারে নাই বা ঠিক মতো খাওয়া দিতে পারে নাই। এই জন্য এই হচ্ছে একটু মানে গায়ে দুর্বল। মানে একে নিয়ে যা ভালোভাবে পরিচর্যা করতে। হ্যাঁ একে নিয়ে যায় ভালো মতো পরিচর্যা করলে একটা ভালো মানের গাভী তৈরি হবে। এমনি দুই পাশ থেকে প্রিন্টটা সুন্দর। হ্যাঁ 2% প্রিন্টটা সমান আছে, সুন্দর আছে। খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ। হ্যাঁ দেখা দাও দর্শক ভাইরা। আচ্ছা এই বাচ্চার দাম কেমন রাখছেন? এটা দাম রাখছি আমি 62,500। 62,500 টাকা। 62,500 টাকা। দাম দর করতে পারবে দর্শক? হ্যাঁ সীমিত কিছু আছে, সম্মানী আছে। এটা 2 নম্বর বাচ্চা দেখুন, 3 নম্বরে দেখি। আচ্ছা দেখো। সিরিয়াল নাম্বার 3, পুরো সাদা একটা বাচ্চা, মানে গোলাপি সাদার মিক্স। হ্যাঁ
আচ্ছা, এটা কি জাতের বাচ্চা? এটা হচ্ছে একটা রানী বাচ্চা, রানী শঙ্কর। রানী শঙ্কর, যেটা রানী শঙ্কর যেটা বলে ওটাই আছে এটা, মানে হলস্টাইন ফ্রিজিয়ানের একটা উন্নত জাত। উন্নত জাত রানী শঙ্কর। কারণ একদম হ্যাঁ, গোলাপি বাচ্চা। আর এর কানগুলা দেখো, কান সহকারে কিন্তু গোলাপি দেখো, একদম ঠিক আছে? মাংসের ভিতরে হ্যাঁ, মাংসের মানে সবই গোলাপি ধরতে গেলে, ঠিক আছে? আর ঠোঁটগুলা দেখো একবার গোলাপি, একদম। দুটা কানি গোলাপি, আর চোখের পাপড়ি টাপড়ি সবও কিন্তু গোলাপি, ঠিক আছে? দেখো চোখের পাপড়ি টাপড়ি সব মানে সব গোলাপি। একদম গোলাপি বাচ্চা। হ্যাঁ। ওর নাভি কমল কিচ্ছু না। না না, নাভি কম্বল কিচ্ছু না, দেখা দর্শক ভাইরা দেখে নিবে, সরাসরি ভিডিও দেখে নিবে। পায়ের খুঁড়া গুলো তো একদম হ্যাঁ, পায়ের গুলা পরে খোলা এর অল গোলাপি বলতে গেলে। মানে রানী শঙ্করের জন্য। হ্যাঁ, রানী শঙ্কর এই জন্যই বলা হয়, কি রানী শঙ্কর জন্য রানী শঙ্কর বলা হয়। এর বয়সটা কত আছে? এর বয়স 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাসের মতো বয়স আছে। হ্যাঁ। আচ্ছা, ওলানটা একটু দেখাই দিয়েন বাচ্চাটা। ওলান পালা তো নিপুল দেখতে খুব সুন্দর। হ্যাঁ, একবারে সুন্দর গোলাপি, চারটা চার জায়গায় ছিটানো আছে, খুবই সুন্দর আছে। নিপুল চারটা বাট একদম ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ সবগুলো পরিপূর্ণ সুস্থ সবল আছে। কাকা ওই পাশ থেকে আমরা প্রিন্টটা দেখাই দিবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখাও। হ্যাঁ, সম্পূর্ণ কিন্তু ডবল বটের বাচ্চা, একদম স্ট্রেট বাঁধা। একবারে স্ট্রেট, মানে মাথার থেকে ঘাড় অব্দি একবারে স্ট্রেট, কোনো জায়গায় টাবল নাই। এই পাশ থেকে তো প্রিন্টটা একদম হ্যাঁ, একবারে সেম প্রিন্ট, দেখো এই দেখো একবারে সেম প্রিন্ট। দুই পাশে প্রিন্টটা সুন্দর আছে। হ্যাঁ, এটার দাম সুন্দর আছে। কেমন রাখছেন? হ্যাঁ, এটা আমি একবারে সীমিত দাম দিব, এর দাম রাখছে 85,000 টাকা, মাত্র 85,000। মাত্র 85,000 রানী টাকা, শঙ্কর বাচ্চা 85,000। 85,000 টাকা তুমি দাম দর তো করতে পারবে। দাম দর একবারে সীমিত, কিছু আমি সম্মানী করতে পারবো। মানে সম্মানটা দিবেন। হ্যাঁ, সম্মানীটা দেবো। এটা 3 নাম্বারটা দেখুন, 4 নাম্বারটা দেখুন। আচ্ছা, দেখাও। কাকা সিরিয়ালের 4 নাম্বার একটা বকা বাচ্চা দেখতেছি, খুবই বড় সড়ো বকা বাচ্চা, ডবল বডির বকা বাচ্চা। হ্যাঁ, সম্পূর্ণ এটা একটা ফিজিয়াম এডিএল এর বাচ্চা। ফিজিয়ান না? হ্যাঁ, ফিজিয়াম এটা এডিএল এর বাচ্চা। এডিএল এর বাচ্চা, খুবই বড় সড়ো বাচ্চা। একবার অনেক বড় বাচ্চা আছে। আজকে তো আপনারা দেখতেছি হলস্টাইন ফ্রিজিয়ানের বিভিন্ন ধরনের বাচ্চা। হ্যাঁ, আমার সব ধরনের জাতি আছে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। বাচ্চাটার তো মুখটা খুবই সুন্দর। হ্যাঁ, মুখটা সুবিশাল, আমার যে কটা বাচ্চা আছে সবগুলার কানগুলা দেখবে একবার ছোট ছোট, আর ঘাড় কিন্তু দেখো একবার সরু, চিকন ঘাড়, চিকন গলা কিন্তু। আর কোনো দেখাও দর্শক ভাইরে, কোনো কম্বল না, টান দিয়ে কিন্তু বের করতে পারবো টান দিয়েও বাইর করতে না, টান দিয়ে বের করতে পারবো না আর কম্বল। নাভি তো নাই। না, ইনশাআল্লাহ কোনো বাচ্চারই আমার নাভি নাই, দেখাও, এই দেখো, ঠিক আছে? এর বয়সটা কত আছে? হ্যাঁ, এর বয়সটা আনুমানিক 12 মাস, 12 মাসের মতো বয়স আছে। 12 মাসের মতো বয়স আছে। সেই চলনটা দেখাই দিয়েন। না, অবশ্যই ওগুলো দেখাতে হবে, যেহেতু এগুলো বকনা বাচ্চা। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা নিপুল 4 জায়গায় ছিটানো আছে ইনশাআল্লাহ, কত পরিমাণে জায়গা আছে, আর নিপুল গুলো কত বড় বড়। হ্যাঁ, দেখিস জায়গা, আর চামড়া প্রচুর পরিমাণে সফট আছে, একদম গোলাপি। হ্যাঁ, একবার গোলাপি নিপুল। হ্যাঁ, ওই পাশে একটু প্রিন্টটা দেখাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখান। আর মাজাটা কিন্তু সম্পূর্ণ ভারী মাজা, এই পাশে তো প্রিন্ট সেম। একবার সেম প্রিন্ট আছে। কত রাখছেন? এটা একই দাম থাকবে 85,000 টাকা, 85,000 দাম। 85,000 টাকা। সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিবেন? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি যে আপনারা দেখেন থেকে নেন, আপনারা গরুগুলা জাত মান সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? আর সরজমিনে আসার চেষ্টা করুন। আর সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিলে সব থেকে ওটাই ভালো হয়, কারণ ওরা গরুগুলা সচক্ষে দেখবে, শুনবে, যাচাই বাছাই করবে, তারপরে নেবে। ধন্যবাদ কাকা, সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।